বা আপনার তো যে মাঝি, সে তো অনেক বড় মাঝি। হ্যাঁ মাঝি ক্লাস 1-এ পড়ো? কোথা থেকে ফিরছেন দিদি আপনি? আমরা তামিলনাড়ু থেকে। চেন্নাই যাচ্ছিল। কি রান্না কি করছেন? রান্না করছি পালং শাক, থাকতে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি হচ্ছে। এনারা কিন্তু এটাকে চুপড়ি আলু বলছেন। এই আলুটা দিয়ে কি করবেন? মাছ দিয়ে রান্না হয়। 1995 সালে ওনার বাবা এই বাড়িটি বানিয়েছিলেন। অনেকে বলে মাটির বাড়ি অনেক ঠান্ডা, সামনের তলায় জাস্ট আমি হাতটা ঢুকিয়েছি যেন এসির মধ্যে ঢুকলাম। নৌকো এই মুহূর্তে ঠিক নদীর মিডিল পোর্শনে আছে, আর এখানেই জলের গভীরতা হচ্ছে 2.5 থেকে 3 ফুট। এই দেখো মাছটা ওইটুকু গেল। আমাদের নৌকো আর এগোচ্ছে না বা আগাবে না। সামনে বাঁধের কোনো কাজ হচ্ছে, সেখানে জেসিবিকে নিয়ে যাচ্ছে। তো সবাই তামিলনাড়ু থেকে ফিরছে। কতদিন পরে ফিরছেন? 2 বছর পরে। বাড়িতে কি কোনো অকেশন আছে নাকি? যত রকম মশলা লাগে ওনারা ব্যবহার করেন, সব মশলা এর মধ্যে আছে। এখানে বাজার সোমবার আর বৃহস্পতিবার বসে? হ্যাঁ সোমবার আর বৃহস্পতিবার। চারিদিকে হাট এখন বেশি হয়ে গেছে তো একটু কম চলে। এই চামড়া সমেত মাংস দিকে লোকজন খায় না। আপনি যখন চিকেন খান তখন কি ছাল সমেত খান নাকি ছাল ছাড়িয়ে খান? যারা খায় তারা জানে। ইনি হচ্ছেন কৃষ্ণ ভক্ত, আমি আসলে খেয়াল করিনি। ভালো লাগলো কাকু আপনার সাথে গল্প করে। গরিব মানুষ মতো আশা করতে গেলে হয়। গুড মর্নিং, আপনাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে চুনাখালী ঘাটে আছি। এর আগে যদিও এই ঘাটে অনেকবার এসেছি, তখন কিন্তু এই ঘাটের জল অনেকটা উঁচুতে থাকতো বা ছিল। আজকে দেখতে পাচ্ছি এই ঘাটে বা এই নদীতে একেবারে জল কম, মানে নেই বললেই চলে। মানে কতটা শুরু হয়ে গেছে দেখো নদী। এদিকে যে খাঁড়ি ঢুকে গেছে, একেবারে শুরু হয়ে গেছে। সামনে যে নদী, সেই নদীর চেহারা পুরো পাল্টে গেছে জল কমের জন্য। আর আমার ঠিক এদিকে দেখতে পাচ্ছ সামনের দিকে, ওদিকে যে ফ্লোটিং যেটি ঘাট আছে ওপারে শম্ভুনগর যাওয়ার জন্য, ওপারে যে ঘাট সেই ঘাট হচ্ছে শম্ভুনগর ঘাট, আর ওপারে যে জায়গা সেই জায়গার নাম হচ্ছে শম্ভুনগর। তো ওই পারে যেতে গেলে সামনে যে ভেসেল ঘাট আছে বা ফেরি ঘাট আছে সামনেই। আমার সামনে বেশ কিছু নৌকো নোঙর করা আছে, বাঁধা আছে দেখতে পাচ্ছ। সামনে কোন একটা বোটে কিছু মালামাল উঠছে ওখান থেকেই কাদার মধ্যে। কয়েকজন দাদা কাকুদেরকে দেখতে পাচ্ছি মালগুলো লোড করছেন। তো আজ আমার গন্তব্য সামনে একটি ডুগডুগি বাজার আছে। ঘাটের নাম ডুগডুগি বাজার। তো সেই ডুগডুগি বাজারে যাব, সেখানকার মানুষজনের জীবন জীবিকা তোমাদের সামনে তুলে ধরবো। এখন বাজে 8টা 15, আর আমাদের এই নৌকো ছেড়ে যাবে 9টার সময়। প্রায় 40-45 মিনিট আমাকে এখানে ওয়েট করতে হবে এই নৌকোর জন্য। আর এত লেটে নৌকো ছেড়ে যাওয়ার কারণ হচ্ছে সামনে জল নেই, বা ওদিকে সামনের দিকে নদীতে চর পড়ে গেছে, যার জন্য নৌকোগুলো একটু জল না বাড়লে এখান থেকে ছেড়ে যাবে না। আর আমার ডান দিকে দেখতে পাচ্ছি এক কাকু, তার সম্ভবত 2 ছোট ছোট নাতিকে নিয়ে এসছেন নৌকোতে। এখানে জাল টাল ফেলছেন, মাছ ফাছ ধরছেন। সামনের ওই ছোট্ট খুদে দাঁড় বাইতে এই ঘাটে এসে ভিড়ল। বা আপনার তো যে মাঝি, সে তো অনেক বড় মাঝি। আপনার সাথে কি এরা কি সারা ছিল? আচ্ছা, এরা সকালে এসছে। তো খুদে দুটো সকালে এসছে দাদুকে হেল্প করতে। ভাই তোমার নাম কি? তো সাজিব স্কুলে যাও? সাজিব স্কুলে যায়। তো ও দাঁড় বাইতে এত দূর পর্যন্ত নিয়ে এলো, মানে ঘাটে ভিড়লো এখানে। কি মাছ উঠেছে? ও পোনা, মানে যেগুলো পোনা বলে। আচ্ছা, কাকুর হাঁড়িতে দেখছি পাশে মাছের বাচ্চা বলছেন। এই যে মাঝি উঠে যাচ্ছে। মাঝি কি নাম বলে এক মিনিট? হ্যাঁ মাঝি শোনো ও মাঝি ভাই শোনো। মাঝি কোন ক্লাসে পড়ো? দাঁড়াও, কোন ক্লাসে পড়ো তুমি? 1-এ পড়ো। এলো কি পুকুরে হবে নাকি? হ্যাঁ ঘেরিতে হবে। ঘেরে পুকুরে। আচ্ছা আচ্ছা, পুকুর মানে কি মিষ্টি জলে হয় নাকি পার্শে মাছ? হ্যাঁ আচ্ছা, পার্শে মাছ মিষ্টি জলও হয় আবার নোনা জলেও হয়। মাঝি ক্লাস 1-এ পড়ো? তোমার নাম কি? সাকিবুল। আচ্ছা, সাকিবুল ক্লাস 1-এ পড়ো। তো তোমার থেকে তো ওই দাঁড়ের ওয়েট বেশি। তুমি কিভাবে, হ্যাঁ কার থেকে শিখেছো তুমি এ দাঁড় বাবা? একা আমার দাদুকে দেখে। আচ্ছা, তুমি কে ভাই? 2 ভাই নাকি? তাহলে তুমি কে? তুমি কে এর কে হও? ভাই। আচ্ছা, পিসির ছেলে। আচ্ছা, 2 ভাই মানে মামা তো পিস তো ভাই আর কি। তুমি দাঁড় বাইতে পারো? আচ্ছা আচ্ছা,
যাও গিয়ে বড় হলেও অতটা এক্সপার্ট না আর কি, ছোট রেস্টুরেন্ট হয়েছে এ বেশি এক্সপার্ট না। ছোট রেস্টুরেন্ট তো আপনি একে চেনেন, ছোটটাকে চেনেন? আপনি এখানে কি পেপার বিক্রি করেন, মানে সবাইকে মোটামুটি টুকটাক চেনেন না? এলাকার অনেকটা সবাই চিনি। 9টা বাজতে 2 মিনিট বাকি আছে। আমাদের নৌকোর যে হুইসেল পিপি বাজি দিয়েছে, আর এখন ছেড়ে দেবে আমাদের নৌকো। আর আমি যখন আসি তখন নৌকোতে খুব একটা প্যাসেঞ্জার ছিল না, এখন দেখতে পাচ্ছি নৌকোতে অনেক প্যাসেঞ্জার এসছেন। তারপরে বেশ কিছু মালামালও উঠেছে, কিন্তু শুরুতেই এখানে ক্রেট আছে, মাছের ক্রেট 3-4টে, এদিকে হাঁড়ি যাচ্ছে, জানি না এই হাঁড়িগুলো কোথায় কি কাজে লাগে। হাঁড়ি যাচ্ছে, ঝুড়ি যাচ্ছে, এদিকে বেশ কিছু মালামাল, ভেতরে ও লোকজন আছে, ওপরেও লোকজন আছে দেখতে পাচ্ছি, প্রচুর লোকজন আসছে দেখতে পাচ্ছি নৌকোতে এই মুহূর্তে। ঘাট থেকে আমাদের নৌকো ছেড়ে দিল আর কি, বেরিয়ে যাচ্ছে। আর এই মুহূর্তে ঘাট হচ্ছে এখানে শেষ, কিন্তু এরপরে জল যদি আরও কমে যায় তারপরে কিন্তু লোকজনকে কাদায় নামতে হবে। এরপরে জল নামে নিচে আর নামে না, তো যাই হোক জল এর থেকে বেশি নিচে নামে না, যার জন্য ঘাটটাই এই পর্যন্ত। আমি এই প্রথমবার পুরো এন্ড দেখছি ঘাটের, যতবার এসেছিলাম ততবার সম্ভবত একটাতে ছিল যেখানে ওই দাদাকে দেখতে পাচ্ছি ওই পর্যন্ত জল থাকতো, বাট আজকে এসে দেখছি পুরোটাই মানে জল নেই, একেবারে ঘাটের এন্ড পর্যন্ত জল। তো যাই হোক এই মুহূর্তে নৌকোতে কিন্তু বেশ অনেক প্যাসেঞ্জার হয়েছে। নর্মালি এদিকে কিন্তু তেমন একটা প্যাসেঞ্জার দেখতাম না, মালামাল প্রচুর পরিমাণে যেত, বাট আজকের লোকজন বা প্যাসেঞ্জার কিন্তু অনেক আছে। আমরা এলাম পেছনের ওই ঘাট থেকে, পাশেই হচ্ছে চুনাকালী ফেরিঘাট, যেটি ফ্লোটিং ঘাট। ওই ফেরিঘাটের যে ফেরি নৌকো এপারে এসে ভেড়ে এপারেই শম্ভুনগর, আর তার এপাশে আরেকটি ঘাট আছে, এখান থেকেও নৌকো ছেড়ে যায়। এই নদী কিছুটা গিয়ে সামনে 3টে নদীর মুখ, আমরা ডান দিকে যাব, আর এখান থেকে যে নৌকোটা ছেড়ে যায় সেই নৌকোটি বাঁ দিকে যায়, সেই জায়গার নাম হচ্ছে গাববেরিয়া। 20-22 বছর হয়ে গেছে। 20-22 বছর। তো তোমার বয়স কত? তোমার বয়স তো মনে হয় ওরকমই নাকি আরেকটু বেশি? কত? না, কত? 19 বছর বয়স। 19 বছর বয়স? ওরে বাবা, দেখো 19 বছরের ছেলে 20 মানে জন্মের আগের থেকেই বাবা নৌকো চালাচ্ছে। তো এখন পড়াশোনা বাদ করো নাকি বাদ দিয়ে এই নৌকো? বাদ দিয়েছি। পড়াশোনা বাদ দিয়েছো? আচ্ছা আচ্ছা। তো এই ভাইয়ের বাড়ি হচ্ছে রাধানগর, আমি যেখানে নামবো তারপর আরও 2-3টে ঘাট পরে ওর বাড়ি। আমরা এই মুহূর্তে 3টে নদীর মুখে আছি, আমার ওদিকে চলে যাচ্ছে গাববেরিয়া বাজার, আমরা এলাম পেছন দিয়ে। আর আমার এদিকে দেখতে পাচ্ছ যে ঘাট, এটা হচ্ছে ত্রিমণির ঘাট, ফেরিঘাট। আর এপারেই হচ্ছে গাববেরিয়া দিকে খেয়াঘাট, যদিও গাববেরিয়া বাজার এটা না, এখান থেকে মানে এখানে নেমে ওপারের যে ভ্যান আছে সেই ভ্যানে করে যেতে হবে গাববেরিয়া বাজার। এখান থেকে মোটামুটি 10-15 মিনিটের ডিস্টেন্স গাড়িতে, ভ্যানে। আর এদিকে কিন্তু চর জেগে গেছে চারদিকে। আমাদের নৌকো খুবই আস্তে আস্তে অনেক সাবধানতা অবলম্বন করে আমাদেরকে সামনে এগোতে হবে, তার কারণ হচ্ছে জল একেবারে কমে গেছে। দেখতে পাচ্ছ আমাদের স্পিড, এই যে এখন স্পিড কমে গেল, এটা কারণ কি? জল নেই তো, জল নেই, চরে লেগে যেতে পারে, বেঁধে যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো? জানি না 10 মিনিটের রাস্তায় হয়তো 1 ঘন্টার ওপরে সময় লেগে যাবে। ঘুরিয়ে রাখো। না, আমাদের নৌকো আর এগোচ্ছে না বা আগাবে না, এখানেই বলছে কিছুক্ষণ দাঁড়াবে, জল বেড়ে গেলে তারপরে এখান থেকে ছাড়বে। কি সমস্যা দেখো, মানে রোডে হলে জ্যামের জন্য গাড়ি আটকে যায় সিগন্যালের জন্য, আর এখানে হচ্ছে ওই সিগন্যাল যে জল কম আছে। দেখো মাছটা ওইটুকু গেল, গ্রাফে না দিলে ঘুরে যাচ্ছে না বোটটা, মানে ঠিক মিডিলে। মানে ভাবো আমাদের নৌকো এই মুহূর্তে ঠিক নদীর মিডিল পোর্শনে আছে, আর এখানেই জলের গভীরতা হচ্ছে 2.5 থেকে 3 ফুট ম্যাক্সিমাম, এর বেশি না। আমাদের নৌকো ভেসেছে, মানে জল একটু উঁচুতে উঠেছে, যার জন্য এখন ছাড়লো আর কি এখান থেকে। আজকে আমি তাড়াতাড়ি এসেছিলাম, ভেবেছিলাম তাড়াতাড়ি যাবো, বাট এখানেই আধা ঘন্টার উপরে হয়ে গেল। এই মুহূর্তে এই নদী দেখে একটা কবিতা মনে পড়ছে ছোটোবেলার, আমাদের ছোট নদীর চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। বাট এখানে গরু গাড়ি এরকম কিছু পেরোয় না, বাট মানুষ পারাপার করে। এখানে কি মানুষ হেঁটে পারাপার করতে পারে এখন? চাইলে পারে না। আমার গন্তব্যের ঘাট হচ্ছে এই সামনের ঘাটটি, বাট
এই ঘাটের যে অবস্থা, আমি এখানে নামলে উপরে উঠতে পারবো না, তার কারণ হচ্ছে এখানে কিন্তু কাদা। দেখতে পাচ্ছ কি অবস্থা এখানে। আমি ভেবেছিলাম এই ঘাটে নামবো, বাট এখানে নামতে পারবো না, সামনে হচ্ছে পুরো কাদা। আমাকে সামনের কোনো ঘাট, যেখানে প্রপার যেটি ঘাট আছে, সেই ঘাটে আমাকে নামতে হবে। এত দেরি হয়ে গেল, তারপরেও আমার গন্তব্যের ঘাটে আমি নামতে পারছি না। ঘাট পেছনে চলে যাচ্ছে, আমাকে সামনে দূরে আরেকটি ঘাট আছে, সেই ঘাটে নামবো। সামনে দুখানা নৌকো পাশাপাশি, তার উপরেই জেসিবি। তো এই জেসিবির ওয়েট কিন্তু অনেকটাই। আর এখন এখানে এরা দাঁড়িয়ে আছে, তার কারণ হচ্ছে নৌকোর যে তলা আর কি, সেটা কিন্তু ওই চরে আটকে গেছে বলে এখানে দাঁড়িয়ে পড়েছে এই নৌকোটা। কোথায় যাচ্ছে জেসিবি? সামনে যাবে? বাঁধের কাজ হচ্ছে নাকি? তো সামনে বাঁধের কোনো কাজ হচ্ছে, সেখানে এই জেসিবিকে নিয়ে যাচ্ছে। আর এইভাবেই কিন্তু জেসিবিকে মানে শহর থেকে এই সমস্ত প্রত্যন্ত যে দ্বীপ বা প্রত্যন্ত যে গ্রাম সুন্দরবনে, সেই সমস্ত গ্রামে কিন্তু নিয়ে যায়। আমার পেছনে দেখো চরের কি অবস্থা। চর জেগে গেছে, আবার নৌকো একবারে ডান দিকে নিয়ে চলে যাচ্ছে। এই দেখতে পাচ্ছি এদিকে কি অবস্থা দেখো। মানে এই প্রথমবার আমি এই ভাটাতে জার্নি করছি, আর নৌকো একবার বাঁ দিকে একবার ডান দিকে। কাকু আপনি কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি ডুগডুগি ঘাটে, রাধানগর ডুগডুগি ঘাটে। হ্যাঁ। তো ওখানে কি বাড়ি নাকি কোথাও ঘুরতে? হ্যাঁ বাড়ি। গিয়েছিলেন কোথায় এত সকালে? গড়িয়া গিয়েছিলাম। আচ্ছা, গড়িয়ায় গিয়েছিলেন, গত রাতে এসে চাম্পাটিতে ছিলেন। হ্যাঁ আজকে সকালে চাম্পাটি থেকে হ্যাঁ, বাড়ি ফিরছে। হ্যাঁ। এদিক দিয়ে যে আপনারা রেগুলার যাতায়াত করে থাকেন, অবস্থা তো খুবই শোচনীয়। ওই এখান থেকে ভ্যানে যেতে হয়। আর এই জন্য নৌকোতে লোকজন বেশি পছন্দ করে না, হ্যাঁ। ওপর দিয়ে যাওয়া আসা করে। হ্যাঁ। এই জন্য নৌকো ঘুরতে কেউ চড়তে চায় না, সব ওপর দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে, মানে এই দ্বীপে হোক বা ওপারে যে দ্বীপ আছে সেই দ্বীপে হোক, হ্যাঁ ওপরে ইঞ্জিন ভ্যান চলে, টোটো চলে, এই সমস্ত গাড়িতে লোকজন যাতায়াত বেশি করে, মানে এই সমস্যার কারণে। নৌকোতে এই দাদার সাথে আলাপ হলো। দাদা ফিরছেন কোথা থেকে? ফিরছেন ব্যাঙ্গালোর থেকে। ব্যাঙ্গালোর থেকে ফিরছেন। দাদা আমার ভিডিও দেখেন, উনি আমাকে দেখে আমাকে জিজ্ঞাসা করছিলেন যে আপনি ভিডিও বানান কি না। তো কেমন লাগে আমার ভিডিও? তো দেখেছেন বললেন। হ্যাঁ, দেখতে তো খুব ভালো লাগে। আমি তো সবসময় দেখি সব ব্লগগুলো, এনজয়ও করি। ও ভালো আচ্ছা লাগে, মানে গ্রামের ভিডিওগুলো দেখতে খুব সুন্দর লাগে। আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি কোথায় এদিকে? আমাদের বাড়ি ছোটো মোল্লাখালী বিটিসি। ছোটো মোল্লাখালী। ছোটো মোল্লাখালী বিটিসি, আমতলি, বিটিসি মাঝখানে পড়ে। কতদিন পরে ফিরছেন? আমার হয়েছে 7-8 মাস হয়েছে। বিয়ে করেছেন? না, হবে এবার। আচ্ছা, এবার হবে। বিয়ের জন্য বাড়ি এসছেন? ও দাদা 7-8 মাস পরে বাড়ি ফিরছেন। আর এখন বাড়ি ফেরার কারণ হচ্ছে দাদার মানে মেয়ে ফেয়ে সব রেডি হচ্ছে, মানে এখনো খোঁজাখুঁজি হচ্ছে। হ্যাঁ, হয়েছে। আমরা তো দেখেছে যায়, ও মানে মেয়ে দেখা ফাইনাল হয়েছে নাকি আপনি গেলেই হবে? গেলে হবে। আচ্ছা, গেলে ফাইনাল হবে। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি বাড়ির থেকে 2-3টে সম্ভবত মেয়ে দেখে রেখেছে, যে মানে যাকে পছন্দ করবেন দাদা, তার সাথে আর কি এখনই বিয়ে টিয়ে করে তারপরে আবার বাড়ি ফিরবেন, তাই তো? বিয়ে করে এখানে থাকার তো প্ল্যান নেই, ব্যাঙ্গালোরে যাবো। আচ্ছা, মানে বউ স্ত্রীকে নিয়েই। পেছনে আরেক দাদা আছেন, তো ওনারাও কোথা থেকে ফিরছেন? কোথা থেকে ফিরছেন দাদা? আমরা সাঁতরাগাছি গেছিলাম। সাঁতরাগাছি গিয়েছিলেন, এখন যাচ্ছেন কোথায়? বাড়িতে যাচ্ছি। বাড়ি কোথায়? এই তো কালীবাড়ি স্কুলের পাশে। কালীবাড়ি মানে রাধানগর যেটা বলে। রাধানগর, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। সাঁতরাগাছি কি করতে গিয়েছিলেন? আমরা যাচ্ছিলাম চেন্নাই। হ্যাঁ, চেন্নাই যাচ্ছিলাম, তো চলে এলেন? গাড়ি ক্যান্সেল হয়ে গেছে। সাঁতরাগাছি থেকে ওনার ট্রেন ছিল, তো স্টেশনে যাওয়ার পরে জানতে পারেন যে ওনার ট্রেন ক্যান্সেল হয়ে গেছে। তো যার জন্য আপনারা চলে এসেছেন। আবার কবে টিকিট করবেন? এখন দেখা যাক আবার কবে করা যায়। তো আপনি একা যাচ্ছিলেন নাকি পুরো ফ্যামিলি মিলে যাচ্ছেন? ফ্যামিলি যাচ্ছে। তো মানে এই দিদিরা আপনার ফ্যামিলি লোকজন? ও আচ্ছা আচ্ছা। তো ওখানে কি আপনারা পুরো সপরিবারে থাকেন চেন্নাই? না, আমি প্রথমেই যাচ্ছিলাম। এর আগে গেছি, অন্য জায়গায় গেছি, আচ্ছা। কিন্তু এখানটা নতুন জায়গায় যাচ্ছিলাম তো। পরিবারের সবাইকে নিয়ে যাচ্ছিলেন? হ্যাঁ, একটা কোম্পানির কাজে যাচ্ছিলাম। তো এখানে কোনো কাজ নেই? আপনার জায়গা জমি নেই, চাষাবাদ করেন না? না, আমার জায়গা জমি কিছু না। ওনার নিজস্ব কোনো জায়গা জমি নেই। এখানে যে এতদিন ছিলেন কি করতেন? আমি এখানে বাইরেই কাজ করি, অন্ধ্রায়। এটা প্রথম থেকেই? হ্যাঁ, প্রথম থেকে অন্ধ্রায় বা কোনো রকম জোগাড়ে কাজ এসব করি। এখানে তো চাষাবাদও অনেক কম, কেন কি এক ফসলি জমি এদিকের ম্যাক্সিমাম জমি। তো সম্ভবত ওই বর্ষার সময় যে ধান চাষটা হয়, বোরো নাকি আমন বলে, আমি ঠিক এক্সাক্ট ভুলে গেছি। তো সেই চাষটা ছাড়া এমনি নর্মালি অন্য বছরে অন্য সময় কোনো রকম চাষাবাদ থাকে না, তাই ওনাদের কোনো কাজকর্ম থাকে না। তাই এদিকের ম্যাক্সিমাম লোকজন, বিশেষ করে সুন্দরবন অঞ্চলের ম্যাক্সিমাম লোকজন পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যান। তো কেউ কেউ পরিবার নিয়ে যান, কেউ কেউ একা যান, যেমন এই দাদা,
ইনি 7-8 মাস পরে বাড়ি ফিরছেন, বাবা মা ছাড়া, বাবা মা এখানেই থাকতেন। তো এখন বলছে দাদা বাবা মাকে নিয়ে যাবেন। তারপরও গ্রামের জন্য, ঘর বাড়ির জন্য তো মাঝে মাঝে মন কেমন করবে, আসতেও হবে মাঝে মাঝে। হ্যাঁ, তো আসতে তো হবে না, বাড়ির মায়ের একটা আলাদা লাগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা, আপনাকেও ধন্যবাদ। আমাদের যে ঘাট, গন্তব্যের ঘাট, মানে যেই ঘাটে আমি নামবো, এই ঘাটের নাম হচ্ছে ডুগডুগি বাজার। কি অদ্ভুত একটা নাম, বাজারের নাম ডুগডুগি। তো আগের ঘাটে আমি নামতে পারলাম না, কেন কি ওখানে কাদা ছিল। আর এখানে কিন্তু প্রপার ওয়েতে যে ঘাট, যেটি ঘাট যেটা, সেই ঘাট এখানে আছে কিন্তু। আর এই ঘাটে দেখছি অনেকেই নামবে, আপনিও তো নামছেন কাকু? কাকু নামছেন, ইভেন পেছনে আরও অনেক দাদা দিদিরা আছেন, সবাই নামবেন আর কি। সবাই মনে হয় একদিকে হয়ে গেছে, কাত হয়ে গেছে দিকে, না? আমাদের নৌকো পেছনে দেখে একদিকে কাত হয়ে গেছে, সবাই একদিকে। কোথা থেকে ফিরছেন দিদি আপনারা? আমরা তামিলনাড়ু থেকে। তামিলনাড়ু থেকে? ওরে বাবা, আচ্ছা আচ্ছা। এই নৌকোতে আবার দেখতে পাচ্ছি এই সামনের যে দিদি আছে, ওনার মেয়ে আছে, নিশ্চয়ই ওনার ফ্যামিলি আরও আছে অনেকে। তো সবাই তামিলনাড়ু থেকে ফিরছে। কদিন পরে ফিরছেন? 2 বছর পরে? ওরে বাবা, 2 বছর পরে তামিলনাড়ু থেকে ফিরছেন। আর এই ঘাটে দেখো অনেকেই নামছেন, আমার পেছনে আছে। আচ্ছা, নামুন, যান যান। ইভেন এই নৌকোতে এই ঘাট থেকে ওঠারও অনেক প্যাসেঞ্জার দেখতে পাচ্ছি। বলছি দিদি, 2 বছর পরে ফিরছেন, বাড়িতে কি কোনো অকেশন আছে নাকি? এমনি ফিরছেন? আচ্ছা, মানে 12-24 মাস পরে ফিরছেন ওনারা। আচ্ছা, এটা হচ্ছে রাধানগর, আর ডুগডুগির যে সীমান্ত বাজার, সেই বাজার হচ্ছে সামনে। আর এই ঘাটের নাম হচ্ছে ডুগডুগি ঘাট, ডুগডুগি বাজার। আপনার বাড়ি কে দিকে? ঠিক আছে, ধন্যবাদ কাকু। উনি যাবেন ওদিকে, আমি যাব এদিকে। ঘাটের ঠিক বাইরে এখানে একটা সমিল দেখতে পাচ্ছি, যেখানে কাঠ চেরাই হচ্ছে। আমি এর আগে কখনো কাঠ চেরাই হতে শাখাতে দেখিনি, এখানে শাখাতে কাঠ চেরাই হতে দেখতে পাচ্ছি। গুলো ভর্তি হয়ে গেছে পুরো চোখে মুখে গেছে। এখানে একটা ব্লেড আছে যেটা ওপর নিচ করছে। আর না না আমার গেঞ্জি দেখো পুরো সাদা হয়ে গেল অল্পক্ষণ, জাস্ট 30 সেকেন্ডের মধ্যে। তো আমি প্রথমবার এরকম সমিল দেখছি যেখানে কাঠ চেরাই করা হচ্ছে, মানে সামনাসামনি। আমি অন্যান্য ভিডিওতে দেখেছি, বাট এখানে দেখতে পাচ্ছি মা লক্ষ্মী ফার্নিচার বলে একটি দোকান। এটাকে কি বলে, দোকান বলে না কি বলে? এটা হচ্ছে কাঠ মিল বলে। কাঠ মিল বলে না, সমিল যেটাকে বলে। তো ভেতরে প্রচণ্ড ধুলো, কাঠের ধুলো, পুরো ভর্তি হয়ে গেল আমার চাকরি। আর দোকানপাট বলতে তেমন কিছু নেই এখানে। পাশাপাশি 2টো দোকান আছে, একটা চায়ের দোকান আছে, একটা ইলেকট্রিকের দোকান আছে, একটা সেলুন আছে, এখানে আরেকটা চায়ের দোকান আছে, আর এদিকে একটা মিষ্টির দোকান দেখতে পাচ্ছি। এছাড়া তেমন কিছু আর নেই। এই হচ্ছে এই ডুগডুগি বাজার বা সীমান্ত বাজারের পরিস্থিতি। আর এদিকে দেখতে পাচ্ছি ভ্যান স্ট্যান্ড, আমার ডান দিকে ভ্যান আছে, আর ডান দিকে দেখতে পাচ্ছি ভ্যান আছে। বাজার কোনটা, মেনলি বাজার কোনটা বলে? বাজার এটাই বাজার। এই যে বাজার, ডুগডুগির বাজার বা সীমান্ত বাজার, এখানে সোমবার আর বৃহস্পতিবার সপ্তাহে 2 দিন বাজার বসে। তো আমি ম্যাপে দেখছিলাম, গুগল ম্যাপে, যে এটা একটা বাজার এরিয়া, বেশ অনেক দোকানপাট দেখছিলাম। বাট এখন দেখতে পাচ্ছি তেমন দোকানপাট থাকলেও বাট খোলা নেই ওইভাবে কোনো দোকানপাট। এই বাজারে সোমবার আর বৃহস্পতিবার করে বাজার হয় বললো। তখন সম্ভবত এইসব জায়গায় সবজি নিয়ে, মাছ নিয়ে বসেন আর কি দোকানিরা। আর ওদিকে একটা মন্দির আছে দেখতে পাচ্ছি। আর এখন কয়েকটা দোকান খোলা আছে, বাট ম্যাক্সিমাম দোকান এখানে বন্ধ আছে। এখানে বাজার সোমবার আর বৃহস্পতিবার বসে? হ্যাঁ, সোমবার আর বৃহস্পতিবার। মানে এইসব জায়গায় বসে নাকি যে রাস্তাঘাটে? ওইটা বাজার ফ্রন্ট, এটা রাস্তা। আচ্ছা, ওইদিকে। আপনার এখানে কি দোকান? আমার এই মিষ্টি দোকান। আচ্ছা, এখানে দুখানা মিষ্টি দোকান, তার মানে ওখানে একটা দেখলাম, এখানে একটা আপনার মিষ্টি দোকান।
আমাদের এখানে বেচা কেনা একটু কম তো, সবাই খরিদ্দার গরিব এলাকা। আচ্ছা আচ্ছা। তারপরে আগে কি হতো যে ধরুন একটা দ্বীপে একটা বাজার বা হাট হতো, হ্যাঁ, আর এখন তো সব জায়গায় বাজার হয়ে এখন তো গেছে। প্রত্যেক ঘাটে ঘাটে লকডাউন হয়ে আপনাদের সব জায়গায় ছোটখাটো ধরে একটা বাজার হয়ে গেছে, এখন সব মানুষ সব দিকে পাচ্ছে। ওই জন্য আপনার দোকান কত পুরনো? আমার দোকান পুরানো, কিন্তু আমি এই 1 বছর হয়েছে খুলেছি মিষ্টির দোকান, এই দুর্গা পূজা থেকে খুলেছি। আচ্ছা, দুর্গা। তার আগে কি করতেন? তার আগে বাবা সবজি ব্যবসা। আচ্ছা, আপনার এই যে এখন যে সবজি দেখতে পাচ্ছি এটা কি আপনারই? হ্যাঁ, এটাও আমাদের। আচ্ছা, এটা নিয়ে বসেছেন প্লাস হ্যাঁ, মিষ্টির দোকান। আচ্ছা, এটা বাবা করে। কোনটা বাবা? এটা বাবা বলেন। আচ্ছা আচ্ছা, দাদার দোকানের সামনে, মিষ্টির দোকানের সামনে আলু আছে, রসুন, আদা, লঙ্কা, এটা ওনার বাবা নিয়ে বসেন, আর পেছনের দাদা হচ্ছে মিষ্টির দোকান। কতদিন ধরে ব্যবসা করছেন? ব্যবসা তখন এইটা আমাদের বাজার পুরনো, অনেক এখান থেকে 25-30 বছরের পুরনো বাজার। আপনি তখন থেকেই আপনার দোকান? তখন থেকেই দোকান আছে, একটু পাল্টিয়ে নতুন রকম করা হয়েছে। আচ্ছা আচ্ছা। তো আপনার ভেতরে দেখতে পাচ্ছি শুধু শাড়ি রাখছেন? শাড়ি, জামা কাপড়, ছেলেদের, মেয়েদের, বাচ্চাদের, সবার। এখানে কেমন চলে আপনাদের এই দ্বীপে বা এই ঘাটে? এই দিকে আমাদের এটা একটু ছোট হাট, মানে চারিদিকে হাট এখন বেশি হয়ে গেছে তো একটু কম চলে। একটা ফ্যামিলি চলছে মানে তো ভালোই হয় না? আচ্ছা আচ্ছা, মানে একেবারে ছোট হলেও, মানে আমি যেমনটা ভাবছিলাম যে এখানে চলে না তেমনটা না, কিন্তু ওনার ফ্যামিলিতে, আপনার ফ্যামিলিতে কতজন আছে? আমার ফ্যামিলি মেম্বার 3 জন। 3 জনের সংসার চালাচ্ছেন, তার মানে চলে আর কি, খুব একটা খারাপও বলবো না আর খুব ভালোও বলবো না, তাই তো নাকি? খুব ভালো না হলেও চলে, চলে যাচ্ছে। ঠিক আছে কাকু, অনেক ধন্যবাদ, আসছি। লোকজন সব জায়গায় পাবে। আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, এখানে আবার চিকেনও বিক্রি হচ্ছে দেখছি। আচ্ছা, এদিকে লোকজন কি ছাল সমেত মাংস খায় না বেশি? মুরগির যে চামড়া আর কি, এই চামড়া সমেত মাংস এদিকে লোকজন খায় না। আমি কিন্তু ম্যাক্সিমাম জায়গায় দেখছি, সাতজেলিয়ায় গেছিলাম তখনও প্রত্যেকটা মাংস দোকানে এই মেশিনটা দেখেছিলাম। এই গোটা মুরগিটাকে জাস্ট মেরে এর মধ্যে ফেলে দিলে যত পালক থাকে সেই বেরিয়ে যায়, আর এই চামড়া সমেত, ওপরে যে চামড়া থাকে মুরগির, সেই চামড়া সমেত কিন্তু লোকজন খেতে ভালোবাসে। টেস্টি হয়, অনেক অনেক টেস্টি হয় না? আপনি যখন চিকেন খান তখন কি ছাল সমেত খান নাকি ছাল ছাড়িয়ে খান? যারা খায় তারা জানে। না, ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জয় হিন্দ। সরি, যা কিছু মনে করলেন না তো? ইনি হচ্ছেন কৃষ্ণ ভক্ত, আমি আসলে খেয়াল করিনি, ওনার পরে বুঝলাম যে ওনার তুলসী মালা আছে। ঠিক আছে, আপনি যান, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো যাই হোক, ভুল লোককে ভুল প্রশ্ন করে ফেললাম। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাঁধের রাস্তা, বাঁধের রাস্তাটা এরকমই ইটের রাস্তা, ভাঙাচোরা ইটের রাস্তা, আর এইভাবেই আমাকে যেতে হবে। তো এই রাস্তা দিয়ে যাচ্ছি, পাশে এক দাদা যাচ্ছেন আমার সাথে। আপনার বাড়ি কত দূর এখান থেকে? সামনে। সামনে না? আপনি কি করেন? আপনার পেশা কি? আমার চাষবাস। চাষবাস করেন? আবার নিজের জমিতে না অন্যের জমিতে? নিজের জমি, কিছু আবার মানে লোকের থেকে নিয়ে চাষবাস করা। ঠিক আছে, অনেক ধন্যবাদ। তো পেছনে এক দিদি আর কাকিমা রান্না করছেন এত সকাল সকাল। এখন খুব একটা বাজে না, 10:30 বাজে, ওনারা রান্না বসিয়ে দিয়েছেন। তো দেখি ওনাদের কি রান্না বান্না হচ্ছে, একটু গল্প করি গিয়ে। আর ওনাদের বাড়ির সামনে যে ফুলের গাছ দেখতে পাচ্ছি, এটাকে চাঁপা কি বেড়া চাপা ফুল বলে তো? এই বেড়া চাপা ফুলের গাছ দিয়ে কিন্তু বেড়া করা আছে, এগুলো দেখতে বেশ ভালো লাগে। রোডের ঠিক পাশেই হচ্ছে ওনাদের বাড়ি। আচ্ছা, কে শুয়ে আছে এখানে? পেছনে একজন শুয়ে আছে, মানে এই বাড়ির কর্তা। তো উনি প্যারালাইজড বলছেন, আর তাই উনি ওদিকে শুয়ে আছেন। আর বাড়ি দুটো পাশাপাশি বাড়ি না একটাই বাড়ি? আমাদের একটাই বাড়ি, দুই ভাই এনারা। আর বাড়ির সামনে এরকম একটা রান্নাঘর, রান্নাঘরটা বেশ দেখে ভালো লাগছে। ছাউনিটা এরকম ছোটোখাটো কেন? ছাউনিটা দেখো কত সুন্দর, জাস্ট মানে উনুনের ওপরটুকুই ছাউনি দেওয়া। আচ্ছা, রান্না এই সময় এখন এখানে করছেন, আর রান্নাঘর কোথায় আপনাদের? রান্নাঘর হয়তো রান্নাঘর ঠিকঠাক হয়নি আমাদের এই বাড়ির সামনে যেটা? ও আচ্ছা, এদিকে রান্নাঘর আছে আপনাদের? ও আচ্ছা, এখনো কমপ্লিট হয়নি? তা তো বৃষ্টি হলে তো এখন রান্না করতে পারবেন, বন্ধ হয়ে যাবে তো। তো আছে কি রান্না, কি করছেন? রান্না করছি পালং শাক থাকতে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি হচ্ছে। ওইটা সজনা ফুল ভাজা। এটা সজনা ফুল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সজনা ফুল। এই দেখো, এই দিদিরা কতগুলো এক ঝুড়ি সজনা ফুল পেরে নিয়ে এসছেন, ভাজা করে খাবেন। আমি যখন এই ঘটিহারা নিয়ে গেছিলাম, ওখানে জিজ্ঞাসা করছিলাম, লাইন দিয়ে সজনে গাছ ফুল ভর্তি, খাবার লোক নেই, সব ঝরে পড়ে যাচ্ছে। বাট এই দিদিরা কিন্তু নিজেদের গাছ না, অন্যের গাছ থেকে, লোকের গাছ থেকে কুড়িয়ে আনা যায়, নিজস্ব কোনো গাছ পাস নেই, অন্যের গাছ থেকে কুড়িয়ে নিয়ে এসছেন। আর ওখানে নিজেদের গাছ মানে পড়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, খাওয়ার লোক নেই।
তো আজকের হচ্ছে এই সজনে ফুলের ভাজা আর বেগুন টেগুন দিয়ে সব রকমের চচ্চড়ি একটা, আর মৌটি মাছ দিয়ে উচ্ছে দিয়ে কলা দিয়ে শুক্তো। ও আচ্ছা, মৌটি মাছ মানে মৌরলা মাছ যেটাকে বলে। না মৌটি মাছ চুনো মাছ। হ্যাঁ মৌরলা মাছ, হ্যাঁ ওটাকে মৌটি, অনেকে মৌরলা বলে। আপনার শাশুড়ি তো কাকিমা, আপনার কত নম্বর বৌমা? ছোট ছোট ছোট। আপনার 2 ছেলে তো? মেয়ে? মেয়ে দুটো। আচ্ছা, মেয়ে বড় না ছেলেরা বড়? ছেলে দুটোই বড়। আচ্ছা, ছেলে বড়, মেয়েদের বিয়ে হয়ে গেছে। তো 2 ছেলে কি করেন ওনারা? ও আর কি করবে, বাইরে খাটাখাটনি করে। বাইরে আমাদের কোনো জমি জায়গা নেই। আচ্ছা, আপনাদের ওই অন্ধ্রে গেছে? এখন বর্তমান কোথায় আছে? এখন বাড়ি কাজ করছে। আচ্ছা, এখানে এখন এসছেন, এখানে জন হিসেবে কাজ করছেন। এখন এসব করছে। ও আচ্ছা, মানে এদিকে ম্যাক্সিমাম লোক ওই বাইরে অন্ধ্রে। কি করবো, আমাদের এই নদীর চাষার জমি জায়গা বেরিয়ে গেছে তো। আর এইটুকু এই ওপারে আপনাদের জমি ছিল? হ্যাঁ, এই রাস্তার ওপরে জমি ছিল। কতটা জমি নষ্ট হয়ে গেছে? আমাদের 2.5 বিঘের মতো জমি ছিল, তাই এইটুকু না আছে, এই বসে আছে। 2.5 বিঘের ওপরে জমি চলে গেছে? সবাই চলে গেছে। ভাবো, 2.5 বিঘে জমি লোকজন সারা লাইফ জুড়ে, সারা জীবন জুড়ে 1 কাঠা 1.5 কাঠা 2 কাঠা জায়গা কেনে তার নিজের বাড়ি বানায় আর কি। তো ওদিকে কি কখনো বাড়ি টাড়ি ছিল নাকি? না, আমাদের এমনি আগে বাড়ি ছিল, সেই সংসার নটা ওইদিকে। আচ্ছা, তো এখানে কবে এলেন তাহলে? এখানে কবে আছে অত? আচ্ছা, অত মনে বিয়ের পরে পরে নাকি? না, আমার বিয়ের আগে এসেছে। আচ্ছা, বিয়ের আগে? আমার বিয়ের আগে, আমার যখন বিয়ে হয়েছে তখন ধরো, এখন ধরো 18 বছর বয়সে বিয়ে হয়েছে। 18 বছর, তাহলে এখন কত হবে? বড় ছেলের বয়স এখন ধরো কত সালে ওই ঝড় এলো না, 95 সালে যে ঝড়টা হয়েছিল, ভাদ্র অগ্রহণ মাসে। 95 সালে কি ঝড় হয়েছিল? তখন আমি ছোট অগ্রহণ মাসে একটা ঝড় হয়েছিল না? আমি তখন তো ছোট। তাহলে তুমি তো এখন অমনি মনে হচ্ছে। না না, হয়েছি তখন ছোট অনেক। ওই সময় আমার এই বড় ছেলের জন্ম, তাহলে এখন কত বয়স হতে পারে? 30 বছর হতে চলো। 30 বছর। তুই শুধু শুধু না না না, আমি বসবো না, আমি এইভাবে বসতে ভালো লাগে। এটাতে কি করেছেন? আচ্ছা আচ্ছা, আপনার বড় ছেলের বয়স 30-এর আশেপাশে? 30-34 বছর বয়স। আচ্ছা আচ্ছা, তো আপনারা কি এই যে মশলা ফসলা যেগুলো, সেগুলো কি শিলে বেটে খান? কি করব? না না, এটা ভালো তো। এটা কি সবকিছু শিলে বেটে খাই, ভালো। আমরা মিক্সচারে খাই না। মিক্সচার হয়েছে না, শিলে বাটাই তো ভালো, আমি সেটাই বলতে চাইছি। এই দেখো দিদিদের যে মশলার যে প্যাকেটটা, এটাকে ওই খেজুর পাতার না? ডোল বলে। হ্যাঁ, আচ্ছা, এটাকে ডোল বলে এই প্যাকেটটাকে। মানে এই প্যাকেটটাকে বলছে ডোল। আর এই ডোলের মধ্যে কিন্তু ওনার মানে যত রকম মশলা লাগে ওনারা ব্যবহার করেন, সব মশলা এর মধ্যে আছে। আর এখানে দেখো এই জিরে নিয়েছে, সাথে ওটা কি আছে কালো কালো? মরিচ। তো এখন বাটবেন, আর বেশ জিরে বাটা দিয়ে রান্না বেশ ভালো লাগে খেতে, টেস্টি লাগে। বলছি কাকু, আপনার হাজবেন্ড কি করতেন আগে? ওই খাটাখানি করছে, মানে চাষাবাদ। আপনাদের ওই চাষবাসের জমি নাই? না, আমাদের কিছু নেই জমি জায়গা, এইটুকানি বসে। আচ্ছা, শুধু এই বাস্তব ভিটা যতটুকু অতটুকুই। তো আমাকে কে বলছিল এখানে কি নেই যেন? আমাদের এই পিলার নেই, আমাদের জল নেই, আমাদের জল সারা পথ দেয় না, কোনো কিছুই হয় না। আমাদের এরকমই ভাবেই থাকতে হয়। আমার কারেন্টের তার নিয়ে এসেছি বাজারের থেকে, কিন্তু কোনো কারেন্টের পোস্ট নেই। আমরা খুব কষ্ট করে কারেন্ট। আচ্ছা, এই যে তারগুলো মিটার বসানো আছে? মিটার বসানো আছে, আমাদের মিটার বসানো, কিন্তু কারেন্টের পোস্ট দিইনি আমাদের। অত দূর থেকে? হ্যাঁ, বাজারের থেকে আমাদের এখান থেকে তার খাটি নিয়ে আসতে হয়েছে বাস দিয়ে। কেউ আমাদের এখানে কারেন্টের পোস্টে কতবার যাওয়া হয়েছে কারেন্টের অফিসে, তবুও কোনো ঘা করিনি। এখানে কি জনবসতি কম নাকি আরো সামনে আছে নাকি? সামনে অনেক ঘর আছে। অনেক আছে, মানে ওদিকে আর পোলই নেই ওদের সামনে? না, ওই দিকটাই আছে, আমাদের এইখান থেকে নেই। ওইদিকে সব জায়গায় শুধু আমাদের এইটুকু নেই। এই হাকলা থেকে এইটুকু নেই। এই পাশেই তো বাজার, তো ওখান থেকে 2টো না 3টে দিলেই তো হয়ে যায়। তাই ওদের দেয় না, ওরা তাই দিচ্ছে না আমাদের। সামনেই হেঁটে এলাম, এখান থেকে যদি আমি ডিস্টেন্স বলি, খুব বেশি হলে 250 মিটারও হবে না, 250 থেকে 300 মিটারের মধ্যে। এর মধ্যে এই যে কেবল দেখতে পাচ্ছ, যে ইলেকট্রিকের যে কেবল, বলছে ওই 300 মিটার দূর থেকে কেবলগুলোকে টেনে আনতে হয়েছে। জানি না কেন, এখানে 2-3টে পোস্ট দিলেই এনাদের বাড়িতে কিন্তু ভালোভাবে ইলেকট্রিক লাইনটা আসে। বাট এগুলো কিন্তু অনেক রিস্কি, ঝড়ের সময় কেটে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে। তো ঝড় হলেই তারপরে আপনাদেরকে বেশ কিছু মুরগি দেখতে পাচ্ছি বাচ্চা। এগুলো কি বাড়িতেই হয়েছে না ডিম দিয়ে? এখানে ওনাদের মুরগির খোঁয়ার এ হচ্ছে মা, এদের কাছে গেলে কিন্তু কামড়ে দেয়, ঠোকর দেয়। আচ্ছা, এই জ্বালান বলতে কি এই নাড়া? এটাকে নাড়া বলে না খড় বলে? নাড়া বলে হচ্ছে এই খড়ের গোড়াটা আর কি। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস, সেখানে দেখো আপনি যেটা করছেন এটাকে কি বলে?
আমরা বলি উনুন, অনেকে বলে না না, চুলা। এই যে আপনি যেটা করছেন এই মুহূর্তে, এটা ভাতের ফ্যান গালছে। ফ্যানে বা অনেকে ফ্যান গালা বলে, অনেকে ফ্যান ঝাড়া বলে, এই জন্য আমি জিজ্ঞাসা করলাম। কেউ বলে ঝালা, কেউ ঝাড়া। কেউ গালা বলে, কেউ ঝাড়া বলে। হ্যাঁ, তো আপনাদের এখানে দেখছি উন্নত না ওইভাবে, কারণ আপনাকে ধরে থাকতে হচ্ছে। আমি কোথায় পল্লী সাহেব করা বাড়িতে, সাহেব খালি নাম শুনেছেন? হ্যাঁ। ওদিকে দেখি কাঠের একটা জিনিস বানিয়েছে, ওটাও করলে করা যাবে। ও ঢুকে দিলে দেখি আর ধরতে হবে না আপনাকে, কষ্ট করতে হবে না। তো যাই হোক কাকিমা, করুন, কাজ করুন। ছুটকি, চলো টাটা। তোমার নাম কি জানালো না? নাম বলো। কি অনুরাধা বলেছে। বলো, আরেকবার বলো। অনুরাধা কি? অনুরাধা মজুমদার। আপনার কর্তা কি করেন? ও বাইরে কাজ করে। আপনার ছেলে মেয়ে কজন? দুটো ছেলে, একটা ছেলে বিয়ে পড়াশোনা করে। এখানে নাকি বাইরে? বাইরে আছে, কলকাতার দিকে। আপনার কর্তা বাইরে মানে কোন? বেঙ্গলে। ব্যাঙ্গালোর। আচ্ছা আচ্ছা। এদিকের ম্যাক্সিমাম মানে 10টা বাড়িতে গেলে 10টা বাড়ির লোকজনই কিন্তু হয় ব্যাঙ্গালোর, নয় তামিলনাড়ু, নয় অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, এখানে আরেকটা অতিথি আছে ওনাদের বাড়িতে, মানে অতিথি না, মেম্বার। এ কত পুরনো? এই তো বাচ্চা সবে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, কথা বলবে? না, এখনো কথা বলতে শিখিনি। আমার দেখে লজ্জা পাচ্ছে নাকি? আর এর সাথে কথা বলবে তুমি বেশি বেশি করে, তাহলে কথা বলবে, জানো তো? তুমি ওকে নাম দিয়েছো কিছু? কি? মিঠি। মিঠি? তুমি মিঠির সাথে কথা বলবে, মিঠি কি করছো, কি খাবে, তাহলে কিন্তু তোমার মতো কথা বলা শিখবে। হাসি না? তুমি স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো? খিচুড়ি? 3 বছর। আচ্ছা, 3 বছর বয়স। খিচুড়ি স্কুলে যাও? খিচুড়ি দেয় তোমাকে? আজকে যাওনি? বলো আজকে যাইনি, দেরি হয়ে ও গেছে। আজকে দেরি হয়ে গেছে। ও তো নাকি যেতেও হয় না, নিয়ে গেলেই নাকি ক্যান্টার নিয়ে গেলে না, ওখানে নিয়ে গিয়ে পড়াতে হবে, তারপরে দেবে, না দেবে না। নাহলে দেয় না? না, ওকে নিয়ে পড়াতে হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাকে আসছি, ধন্যবাদ দিদি, আসছি, ধন্যবাদ কাকিমা, আসছি। আসো। ওভারঅল জায়গাটা ভালোই লাগলো, বাট পরিবেশটা, পরিষেবাটা আর কি ওনারা খুব একটা ভালো পান না, সেটাই বলছেন। জাস্ট এখান থেকে ব্যাগটা ঘুরলেই হচ্ছে বাজার, আর সেই বাজার থেকে কিন্তু অত দূর থেকে ওনারা এই ইলেকট্রিকের যে কেবিল দেখতে পাচ্ছ, এই কেবিলগুলোকে টেনে টেনে নিয়ে এসছে। ইভেন সামনেও কয়েকটা বাড়ি আছে, সেই বাড়িতেও কিন্তু এই কেবিলগুলো টেনে নিয়ে গেছে। আর এই সামনে বর্ষাকাল আসছে, ঝড় হবে, বৃষ্টি হবে, তখন কিন্তু গাছের ডাল ভেঙে পড়লে বা গাছ উপড়ে পড়লে এই তার ফার সব ছিঁড়ে যাবে, অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার চান্স অনেক বেশি হয়ে যাবে। তো সেটাই ওনারা বলছিলেন। আর বাড়ির পাশেই হচ্ছে এরকমই ইটের রাস্তা, তার পাশেই এরকমই নদী, ঠিক এরকমই বেশ ভালো লাগছে। কিন্তু বেশ কিছুটা হেঁটে আসার পর বাঁদিকে দুটো বাড়ি দেখতে পাচ্ছি। ওদিকে একটা বাড়ি অ্যাসবেস্টস দেওয়া, পাকা বাড়ি সম্ভবত দেখে মনে হচ্ছে। আর ওই বাড়ির ঠিক এই সামনে এখানে একটা দেখতে পাচ্ছি, যেটা কিনা মাটির বাড়ি। এখানে দেখতে পাচ্ছ মাটির বাড়ি, ওপরে খড়ের চালা, আর সেই চালা কিন্তু পুরো ফুটো হয়ে গেছে। আর দেয়াল টেয়ালগুলো কিন্তু অনেক ভাঙা, ভগ্নদশা। আর বাড়ির সামনে উঠানে ধান শুকোতে দিয়েছেন। চারপাশে কাজ করি, আদমি জোগাড় করে দিয়ে এইসব করি। সেটা কি এখানে নাকি অন্য কোথাও? বাইরে কাজে যাই, দেশে থাকি। বাইরে বলতে কি কলকাতায়? আন্দামানে গেছিলাম। আন্দামানে গেছিলেন? আন্দামানে গেছিলাম, মাস দেড় মাস ছিলাম ওখানে। ইনি গিয়েছিলেন আন্দামানে। আন্দামানে কি আপনি একা নাকি বাড়ির পরিবার? আমি একা গেছিলাম, আমার সঙ্গে আর দুজন ছিল। তো কাকুর যে পুরনো মানে নতুন বাড়ি, সেই বাড়ি হচ্ছে ওদিকে, যেটা নতুন বানিয়েছেন পাকাপোক্ত। আর এই হচ্ছে ওনাদের পুরনো বাড়ি। আর এই বাড়ি বানিয়েছেন ওনার বাবা। এর বয়স হয়ে গেছে 30 বছর, মানে 1995 সালে ওনার বাবা এই বাড়িটি বানিয়েছিলেন। তো কাকুর বাড়ি হচ্ছে এখানে, এখানে দেখতে পাবো মাটির বাড়ি, পুরোনো দিনের। আর এই যে অনেকে বলে মাটির বাড়ি অনেক ঠান্ডা, আমি এতক্ষণ রাস্তায় ছিলাম, আমার যা গরম লাগছিল। ওই জায়গাটা আমার, ওই ঘরটা আমার পছন্দ হচ্ছে না, মানে গিলে মাথা যন্ত্রণা করছে আমার। গরম তো মাথা ধরছে। এটা ঘটনা, কেননা আমি এই মুহূর্তে ফিল করলাম, জাস্ট আমি এই খড়ের তলায় এলাম আর কি, ওপরে যে ছাউনির তলায় জাস্ট আমি হাতটা ঢুকিয়েছি, যেন এসির মধ্যে ঢুকলাম, ঠিক এমনটাই ফিল হলো। আর কাকু বলছেন যে ওনারা এই মুহূর্তে যেই বাড়িতে আছেন ওপরে অ্যাসবেস্টস দেওয়া, এই গরম আসছে থাকতে পারবেন না তো? হ্যাঁ, আমার তো মাথা ধরছে, ওই বাইরে ঢুকলে মাথা ধরে। ওনারা এই মাটির ঘরে থেকে বা উপরে খড়ের চালাতে থেকে অভ্যস্ত। এখানে অনেকটাই ঠান্ডা গরমের সময়, বাট ওই পেছনে ওই গরম
আর ফাঁকা মাঠের মাঝখানে ওনাদের বাড়ি, চারদিকে নোনা জল। ওনার বাড়ির সামনে যে জল এটাও নোনা জল তো? আচ্ছা, এইটা মিষ্টি জল। আর ঘেরি বললেন, কোথায় ঘেরি করেছে? আচ্ছা, মিষ্টি জলে চাষ করবেন মাছ। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এদিকে কিন্তু নোনা জল, পাশেই নদী। সেই নদীর যে গরমের সময় একটা হাওয়া, গরম হাওয়া। আগে এখানে আমরা বসতাম, এখানটা আমরা বসতাম, এখানে থাকতাম। কিন্তু দেখা যাচ্ছে মানে এই ঘরটা অনেকদিন ঝল সামান্য হয়ে গেছে। এই আমপান চলে গেল, ইয়ার চলে গেল, বুলবুলি চলে গেল এর মধ্যে। তো এখানে থাকতে গেলে আপনাকে আবার এর পেছনে কিছু খরচা করতে হবে। 10,000 টাকা খরচ করতে হবে, বলে এই ঘর দাঁড়িয়ে যাবে। মানে সবই ব্যবস্থা আছে। মাঠের রাস্তা, সেই রোড দিয়ে কিন্তু এই ভেতরে যেতে গেলে এইভাবে ইট বিছিয়েছেন। এ তো নিজের পয়সা দিয়ে নাকি? নিজে পয়সা ছিল, সরকারি পয়সা নাকি? হ্যাঁ? আর এই গাছগুলো লাগিয়েছেন, সব থেকে ভালো কাজ করেছেন। এখানে দেখো খেজুর গাছ আছে, এদিকে নিম গাছ আছে। ইভেন আমার চোখে পড়লো ওপার থেকে লাইন দিয়ে দেখো ডাব গাছ, লাইন দিয়ে। এই ডাব গাছগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে আমার। সামনে পুকুর আছে, অসুবিধা নেই। এই জল বলছে মিষ্টি জল। আর তার পাশে এরকম লাইন দিয়ে কতগুলো গাছ, 1 2 3 4 5 6 7 8 9 9টা গাছ তো। আচ্ছা আচ্ছা, দুটো মরে গেছে। এ হেলে পড়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ সেই মাটির উনানগুলো। এখানে উনান, এখানে রান্নাবান্না তো এখন হয় না, আচ্ছা অনেক দিন হয়ে গেছে। আর এই যে বাড়ির যে দেয়ালগুলো, সেটা ওদিকে হেলে গেছে। আচ্ছা, বেড়া টেরা ছিল আর কি, সেই দেয়ালগুলো দিকে হেরে গেছে। এই রান্নাঘরটা কবে থেকে পড়ে আছে, মানে ব্যবহার হয় না? আচ্ছা, তার আগে করতেন? এইখানে দেখো কাকুর বাড়ির এই দিকটাতে শাপলা বা পাতলা বা কেউ নুনি না কি একটা বলে, না এটা ঘাস আছে, এটা চিচু গাছ আছে। না ওই যে ফুল শাপলা পাতলা, হ্যাঁ শাপলা, শালুক গাছ বলে ওটা, শালুক গাছ। তো এইগুলো তো এই সময় দেখা যায় না, এগুলো তো এতক্ষণে মরে যাওয়ার কথা। মরে যাচ্ছে, বেঁচে আছে কিছু। আচ্ছা, কিছু বেঁচে আছে। আচ্ছা, এখানে মাছ হবে না? এখানে তো সেই মাছ বলতে এখন বিলের মাছ ঢুকেছে, ওরা পুকুরটা ছিঁচে নেবে। আচ্ছা, এটা আপনি ধরলে হবে না, যার জমি সেই করবে। তো কাকুর যে নতুন বাড়ি, সেটা এখন কাকু নিয়ে যাচ্ছেন, একটু দেখে আসি। আর কাকুর বাড়িটা অনেক নিচু, তার কারণ আমি ওনাকে জিজ্ঞাসা করলাম কেন বানিয়েছেন নিচু করে? ঝড়ের জন্য। আচ্ছা, এদিকে গাছপালা নেই, ঝড় হলে চাল উড়ে যেতে পারে, ফাঁকা জায়গার ঘর, আর যার জন্য আপনি নিচু করে বানিয়েছেন। নিচু করে করেছি। আচ্ছা আচ্ছা, এতে ঝড়টা না বাঁধে। তো ওনার যে বাড়িটা তোমাদেরকে দেখায়, মেঝেটা অনেকটা উঁচু আছে। নর্মাল যে জল, সেটা এতটা উঁচু মেঝে? ও না, ও আচ্ছা, না মেঝে এতটা উঁচু না। আপনার মেঝেটা হচ্ছে এতটা, বেশ অনেকটাই, কিন্তু মানে জল অনেকটাই জমার পরে তারপরে আপনার বারান্দাতে উঠবে। আর বারান্দা থেকে আপনার যে ওপরের ছাদ, এই যে এত নিচু, এই গরমে থাকতে পারবেন না। এই গরমে তো থাকতে পারবেন না। থাকতে হবে, কি করবো, গরিব মানুষ কষ্ট করে থাকতে হবে, যা বেলা হয়েছে কি হবে। যাই হোক, ওনার বাড়িটা বেশ খুব সুন্দর জায়গা, কিন্তু একেবারে বাঁধের রাস্তার পাশে এরকমই নিজের মতন করে থাকা। এটাতে কি করেন, এই তেলের ড্রামে? আচ্ছা, এখানে চাল রাখবেন? চাল রাখলে আপনি তো তুলতে পারবেন, অনেকটা কম হয়ে গেলে আস্তে তুলে নেবো। উঠানের মধ্যে এগুলো কি লাগিয়েছে? এগুলো গাজর আছে, পালং শাক আছে, লঙ্কা আছে। যাওয়ার সময় কাজে আন্দামান চলে যায়, সেই সময় আপনি তো তার মানে খুব কাজে, মানে আমি সব লাগিয়ে দিয়েছিলাম। মানে জায়গাটা নোনা জায়গা তো, জলে বুড়ে গিয়েছিল, 2 মাস হয়ে গেছে, এখন ঠিক নোনা কাটেনি, ওই জন্য ফলটা ভালো হয়নি। আর পাশেই এপারে কাকিমা রান্না করছেন। কাকিমা, একটু কথা বললে অসুবিধা আছে? আপনি এখানে কি রান্না করছেন, মানে রান্নার কি জোগাড় করছেন? পালং শাক কেটেছি। আচ্ছা, পালং শাক কি কেনা নাকি নিজের জমির? ওই তো ওই সাইড থেকে নিয়েছি। ও আচ্ছা, ওদিকে পুকুরের পেছনের দিকেই, মানে ওই বাড়ির সামনে পালং শাক বেশ বড় বড় দেখলাম। এখানে পালং শাক আছে। এগুলো কি? এগুলো বড় আলু বলে, এগুলো বড় আলু। বড় আলু বলতে? মাটির তলায় হয়, এরা খোটা আলু। ও আচ্ছা, বড় বড় আলু হয়। আচ্ছা, ওল না, এটা চুবড়ি আলু বলে। আচ্ছা, এটাকে চুবড়ি আলু বলছেন? তো এটাকে আলু বলছে। আমি যখন আসামে গেছিলাম, ভুটানের যে বর্ডারের ওখানে এক বাজারে গেছিলাম, তো সেখানে একটা পাহাড়ের আলু দেখাচ্ছিলেন, ওই রকমই আর কি দেখছি, বাট ওইটা আলাদা, এটা আলাদা। তো এনারা কিন্তু এটাকে চুপড়ি আলু বলছেন। তো এই আলুটা দিয়ে কি করবেন? মাছ দিয়ে রান্না হয়। মাছ দিয়ে তরকারি, মানে মাছ, আলু, চুবড়ি আলু, এমনি আলু তো আছে ওর মধ্যে? এমনি আলু আছে। আচ্ছা, 2 আলু আর মাছ দিয়ে ঝোল, আর এই পালং শাক ভাজা হবে। ওনাদের এখানে এইটুকুর মধ্যে দেখো কতগুলো গাছ, এইটুকুর মধ্যে লাইন দিয়ে কতগুলো গাছ লাগিয়েছে। পেছনে গাছ লাগিয়েছেন? আচ্ছা, এইটা হচ্ছে সবেদা গাছ। তো এই গাছগুলো যখন বড় হবে, এখানে ভাবতে পারছো না তোমরা যে কাকুর
5 বছর পরে এই জায়গার পরিবেশ পাল্টে যাবে, এত গাছগুলো যখন বড় হয়ে যাবে। এখানে ডালিম গাছ আছে, আম হয়েছে এইখানে। যদি পাঁচতে পরে থাকি আমি, তো কাকুর বাড়ি একবার ঢু মেরে যাবো, তখনকার পরিবেশ কেমন হয়েছে বা দেখতে লাগে। আচ্ছা এখানে দেখছি মাঠগুলো, মাঠকে মাঠ পুরো ফাঁকা, কোনো চাষবাস নেই কেন এখানে? ধান চাষ নোনার অংশ বলে ধান নষ্ট হয়ে গেলে চাষ। দেখো চারদিকে যত মাঠ দেখতে পাচ্ছি, কোনো মাঠে কোনো চাষ নেই। 1 ফসল দেশ হয় এখানে ধান। আচ্ছা এখানে শুধু ওই ধান নিয়ে হয় আর বর্ষাকালটা চাষটা ব্যবহার করা হয়। যেটা বলছিলাম এদিকের জমি হচ্ছে সবই এক ফসলি জমি, যার জন্য অন্য সময় মানে এই সময়টাতে অন্য কোনো রকম চাষাবাদ নেই। তাই এই গ্রামের বা এই পাড়ার বা এই অঞ্চলের মানুষজন, শুধু এই অঞ্চল বলবো না, পুরো সুন্দরবন অঞ্চলের মানুষজন কিন্তু সব বাইরে যাচ্ছেন পরিযায়ী শ্রমিক হিসেবে কাজে। তো এই হচ্ছে সুন্দরবনের গল্প। এটা কি বাথরুম বানাচ্ছেন নাকি? বাথরুম বানানো হয়েছে, এখন রেডি। আচ্ছা রেডি করে দিন। বাথরুমটা সবসময় একটু ভালো রাখবেন, বাথরুমটা বাড়ির লোকজন যাতে ঠিকঠাকভাবে যেতে পারে। তো এখানে পাশে দেখতে পাচ্ছি আবার বেগুন লাগিয়েছে, বেগুন হয়েছেও কিন্তু লাইন দিয়ে ভালো বেগুন হয়েছে কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই জায়গাটা কিন্তু বিকেলবেলা, এখন গরম লাগছে ঠিক আছে, বাট বিকেলবেলা কিন্তু কাকুর বাড়িটা অসাধারণ লাগবে। এখান থেকে বাড়িটা দেখো কত সুন্দর লাগছে। আর ঠিক চারপাশেই বিভিন্ন গাছগাছালি, যদিও সব ছোটোখাটো, সবে লাগিয়েছেন 1 বছর, কোনো গাছ লাগিয়েছেন, কোনো গাছ 1.5 বছর বা কোনো গাছ 2 বছর আগে লাগিয়েছেন। গড়ে 2 বছর না? তো এখানে এটা কি গাছ? গন্ধরাজ কি লেবু? আচ্ছা গন্ধরাজ লেবু শুনেছি, গন্ধরাজ ফুল কি জানি আমি, গন্ধরাজ ফুল নাম শুনিনি। আচ্ছা যাই হোক, এটা আমার নাম শোনা নেই। আর এখানে দেখো পুকুর পাড়ে যে জবাগুলো ফুটে আছে, একদম লাল টকটক করছে, ওদিকে ইভেন এদিকেও দেখতে পাচ্ছ লাল টকটক করছে, অসাধারণ লাগছে কিন্তু। আমার তো খুব মজা লাগছে। স্নান কোথায় করেন এখানে? ওই পারে করা হয়, এখন বর্তমানে ঘাটটা তো এনের বাউন্ডারি দেওয়া হয়েছে। এখানে কি করবে? এখান থেকে যাওয়ার জন্য একটা ঘাট বানানো এখানে। আচ্ছা এখানে ঘাট বানাবেন বলে, তো এখন এখানে স্নান কোথায় করছেন তাহলে? এখানে ওখানে নেমে করা হয় এখানে। আচ্ছা ঘাট ওই পারে বানানো আছে, যেহেতু ওনারা আগে ওখানে থাকতেন, তো এখানে এখনো ঘাট বানাননি। এখানে যদিও রাস্তাটা বানিয়ে রেখেছেন, পরে ঘাটটা বানাবেন। ভালো লাগলো কাকু আপনার সাথে গল্প করে। গরিব মানুষ তো আশা করতে গেলে হয়, সামনে ঘাট করবো। আচ্ছা ঠিক আছে। তো এখানে দেখো লোকে, এই যে এগুলো তো নষ্ট হয়ে গেল ওলকপিগুলো, এখন জালি আছে। এখনো জালি আছে। এগুলো কি করবেন? খাওয়া হচ্ছে, ভাজা করে খাওয়া হচ্ছে। এগুলো খেতে পারবেন না, তো বুড়ো হয়ে গেছে। আমার জন্য রেখেছিল ওটা। এখানে দেখো আমার জন্য রেখেছিল। কাকু ওলকপি লাগিয়েছে বলে কাকিমা ওনার জন্য ওলকপিগুলো রেখে দিয়েছে। আরো ভালো ছিল। আচ্ছা এই অবহেলা করে খেলে ভালো হজম হচ্ছে না। খেলে হজম হবে না। ইভেন এদিকে মূলও দেখতে পাচ্ছি, এই মূলগুলো তো নষ্ট হয়ে গেল সব, কালকে সব ফুলেছে গেছিল বলে। আচ্ছা আমি লাগিয়ে গিয়েছিলাম, ধনেপাতা গাছটা সব লাগিয়েছিলাম, গাজর ধনেপাতা গাছ আমি লাগিয়ে দিয়ে গিয়েছিলাম। আচ্ছা ফুলের গাছ ছিল প্রচুর, এখান থেকে গাঁদা ফুল গাছটা ছিল, এই দেখছেন না? ওই নাকি সেটা হাপড় দেওয়া। আপনি বলছেন হাপড় দেওয়া মানে? হাপড়টা দিয়ে রেখেছি, গাছগুলো বড় হবে আস্তে আস্তে। আচ্ছা কাকু বলছেন যে কোনো চারা আসে, আমের চারা হোক হাপড় দিয়ে রেখেছেন, বা এই যে ডাব গাছ বা নারকেল গাছের যে চারা, নিজের চারা উনি নিজে মানে কি বলে চারা বানিয়েছেন, আর সে বানাতে গেলে বলছে হাপড় দিতে হয়। তো এই যে তোমাদেরকে দেখায়, এখানে একটা নারকেল, এই যে এই তলায় কিন্তু 2টো নারকেল আছে, একটা আছে আর পাশে আরেকটা নারকেল দিয়ে আছে। তো এই যে গাছটাকে চারা বানাচ্ছেন উনি, এই ব্যাপারটাকে উনি হাপড় দেওয়া বলছেন। আচ্ছা হাপড় দেওয়া কেন বলছেন? ওরা ওকে স্টক করে রাখা হয়েছে, জল দেওয়া হয়, বড় হবে আস্তে আস্তে। আচ্ছা এর মধ্যে কি কোনো সারটা তলায় দেওয়া আছে, কিছু গোর সারটা দিয়ে রেখেছি। দিয়েছেন? অনেক ধন্যবাদ কাকু আপনাকে, অনেক ধন্যবাদ ভেতরে আসতে দেওয়ার জন্য, আমার সাথে অনেক গল্প করার জন্য। আর যাই হোক, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেল প্রথমবার এসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে পারো, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। চলো টাটা। 80 বছরেরও পুরনো বাড়ি, কিন্তু সামনে মাটির দোতলা বাড়ি এখনো বিদ্যমান, মানে দাঁড়িয়ে আছে। গ্রামের কোটিপতি কিন্তু এনারা। আমাকে দিন, অনেক কষ্ট আর কি এটাকে পারা হলো, অনেক কষ্ট করে বিচ্ছিরিভাবে কেটেছি। তেলাপিয়া আছে আর বাটা মাছ আছে। অনেক ধন্যবাদ ভাই, তোমাকে অনেক ধন্যবাদ।